আমাদের আজকের টপিক হচ্ছে আপওয়ার্ক সার্ভিস ক্রিয়েট করা। আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে আপওয়ার্ক একটি নতুন ফিচার চালু করেছে ফাইবারের মতো। লাইক যেরকম ফাইবারে গিগ থাকে সেরকম এখন আপওয়ার্কেও গিগ বানানো যায়। তো যা হোক, বেশি কথা না বাড়িয়ে আমরা আজকে একটি প্রফেশনাল গিগ কিভাবে বানাতে হয় সেজন্য আমরা ভিডিওটি দেখব এবং বানাবো। তো যাই হোক, আমি শুরু করছি। এখন প্রথমে আমরা আপওয়ার্কে যাব। তার আগে অবশ্যই আপনাদেরকে একটি আপওয়ার্ক প্রোফাইল ক্রিয়েট করতে হবে। আর যদি আপওয়ার্ক প্রোফাইলটা 100% করেন তাহলে বেটার হয়। ফার্স্টে আপনাদের প্রোফাইলে যাবেন, তারপরে একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবেন যে ম্যানেজ প্রজেক্ট। এটা অবশ্যই আপওয়ার্কের নতুন ফিচার, তাই এখানে অবশ্যই নিউ লেখাই আছে। তারপর এখানে ক্লিক করব আমরা। দেন ক্রিয়েট এ প্রজেক্ট। তারপর এখানে আপনারা একটা আই ক্যাচি টাইটেল দিবেন, যাতে টাইটেলটা একটু অবশ্যই বাইরের দৃষ্টি আকর্ষণ করে, এরকম কিছু। যাই হোক, আমরা একটি টাইটেল এখানে প্রথম সিলেক্ট করলাম। আমি এখানে একটি সোশ্যাল মিডিয়ার গিগ বানিয়ে দেখাবো। তবে আচ্ছা, টাইটেলের পরে এখানে আমাদের একটি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যে আমরা কি ক্যাটাগরি ভিডিও সার্ভিসটা বানাবো। এখানে আমরা দেখি ক্যাটাগরিটা। এখানে ভিডিও মার্কেটিং সিলেক্ট করলাম আমরা, যেহেতু ইউটিউবের ভিডিও আমরা র্যাঙ্ক করব, এরকম কিছু। তারপরে এখানে ভিডিও মার্কেটিং আবার একটি সাব ক্যাটাগরি আছে, সেটা আমাদের সিলেক্ট করতে হবে। যাই হোক, এখানে আমরা এটা সিলেক্ট করলাম। তারপর সেভ টু কন্টিনিউ। দেন এখানে আমরা এখন সবকিছু গিগের ওভারভিউ সম্পর্কে সবকিছু লিখতে হবে। যেমন ফার্স্টে আমাদেরকে তিনটা প্যাকেজ আছে, স্টার্টার, তারপর হচ্ছে অ্যাডভান্স। তো ফার্স্টে আমাদেরকে একটা ডেলিভারি টাইম দিতে হবে, এখানে কয়দিনের মধ্যে আমরা কাজটা সম্পূর্ণ করতে পারবো সেই সম্পর্কে। যাই হোক, আমরা এখানে 3 দিন দিলাম। স্টার্টারে আমরা দিব 5 দিন, আর এখানে হচ্ছে আমাদের 7 দিন। এখানে অডিয়েন্স সাইজ কত, মানে দ্যাট মিন হচ্ছে যে এখানে আপনারা ভিডিওটা কত ভিউজ বা ওয়াচ টাইম বা এরকম কিছু দিবেন বা সাবস্ক্রাইবার দিবেন, সেরকম এখানে একটা কিছু দিতে হবে। যাই হোক, এখানে আমরা অডিয়েন্স সাইজ 500 দিব। অ্যান্ড সোশ্যাল মিডিয়া শেয়ার বা পোস্ট এগুলো যদি আপনাদের এখানে দেন তাহলে অবশ্যই এটা আপনারা ইনক্লুড করে দিবেন, সমস্যা নাই। এখানে আমরা স্ট্যান্ডার্ড প্যাকেজে আমরা 1500 দিব, অ্যান্ড অ্যাডভান্সে আমরা দিব 3000। সোশ্যাল মিডিয়া শেয়ার এখানে আপনারা দিতে পারেন বা নাও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তবে আমি রিকমেন্ড করি যদি আপনারা এখানে 1টা বা 2টা দেন তাহলে হয়তো বাইরের দৃষ্টি আকর্ষণ করতে পারে বা বাইরের সেটা লাইক করতে পারে, যার জন্য হয়তো আপনার সার্ভিসটা পছন্দ করতে পারে। তাই আই থিঙ্ক মনে করি এটা দেওয়া বেটার হবে। তারপর এখানে হচ্ছে নাম্বার অফ সোশ্যাল পোস্ট সাজেশন, যে আপনি কয়টা পোস্টে আপনি তারা সাজেশন করবেন, এরকম কিছু। তারপরে লিঙ্ক বুকমার্ক করে দিবেন কিনা এগুলোতে। আমরা এখানে অ্যাডভান্স প্যাকেজে আমরা একটা লিঙ্ক বুকমার্ক করে দেব, এটা দিয়ে দিই। তারপর হচ্ছে নাম্বার অফ ডিরেক্টরি সাবমিশন, এখানে কোনো লিঙ্ক সাবমিশন করে দিবেন কিনা এখানে সেটা দিতে হবে। তো যাই হোক, এখানে আমরা কিছু দিব না, তবে আপনাদের ইচ্ছা হলে আপনারা দিতে পারেন, সমস্যা নাই। তারপর এখন আমাদেরকে প্রাইসটা সিলেক্ট করতে হবে।
এখানে স্টার্টার প্যাকের প্রাইসটা কত দিবেন, অ্যান্ড স্ট্যান্ডার্ড প্যাকেজের কত হবে এবং অ্যাডভান্স প্যাকেজের কত হবে সে সম্পর্কে আপনাদেরকে প্রাইসটা দিতে হবে। তো এখানে আমরা দিব 5, এখানে দিব আমরা হচ্ছে 10 দিব, অ্যান্ড এখানে হবে 20। দেন আমরা নেক্সট স্টেপে যাব। সো সেভ টু কন্টিনিউ। দেন এখানে আমাদেরকে সিলেক্ট করতে হবে ইমেজটা সবসময় আপনারা একটু আইক্যাচ ইমেজ ইউজ করবেন, এবং ইমেজের ফরম্যাটটা হবে জেপিইজি অ্যান্ড পিএনজি, আর ইমেজের সাইজ সর্বোচ্চ হচ্ছে 10 মেগাবাইট, 10 MB নিচে অবশ্যই যেন সাইজটা হয়, আর এটার সাইজ হবে 4:3 সাইজের। সো এখানে আমরা একটা ইমেজ সিলেক্ট করে রেখেছি, সেটা আমরা এখানে করব, ইনপুট করব। ইমেজটা অবশ্যই আপনারা চেষ্টা করবেন প্রথমে যাতে ফার্স্টে আপনারা একটু ডিজাইন করে রাখবেন, সবকিছু মানে সেটআপ দিয়ে রাখবেন, তারপরে ওখানে যাবেন, তাহলে হয়তো এটা ভালো হবে। যাই হোক, আমি এই ইমেজটা ইনক্লুড করছি এখানে। এটা আপনার শোকেজ হিসাবে কাজ করবে, যাতে ইমেজটা এমনভাবে বানাবেন যাতে বাইরের দৃষ্টি আকর্ষণটা এখানে হয়, যাতে 8-10টা ইমেজ দেখলে আপনারটাই যাতে আগে সিলেক্ট করে, এরকম কিছু মানে বানানোর চেষ্টা করবেন অবশ্যই। তারপরে ইমেজের পর ইমেজ আরও কয়েকটা দেওয়া যাবে অবশ্যই, কিন্তু এখানে আমি একটাই দিয়ে রাখলাম। দেন আমরা নেক্সট স্টেপে যাব। এখন এখানে আপনাদেরকে প্রজেক্টের ডিসক্রিপশনটা লিখতে হবে। এখানে অবশ্যই দেন নেক্সট স্টেপ হচ্ছে এখানে আপনাদেরকে প্রজেক্ট স্টেপগুলো দিতে হবে, যে আপনি প্রজেক্টটা কি কি স্টেপে কমপ্লিট করবেন সে সম্পর্কে। তবে ফার্স্টে আমরা দিচ্ছি প্রজেক্টের নেম হচ্ছে নাম্বার 1 দেব আমরা, ডিসকাস দ্য প্রজেক্ট। এখানে ডিসক্রিপশন আপনারা দিতে পারেন, তবে সমস্যা নাই না দিলে। যাই হোক, আমরা এখানে 4টা স্টেপ অ্যাড করব। দেন এখানে আপনাদেরকে হচ্ছে ফ্রিকুয়েন্টলি অ্যাস্ক কোশ্চেন, এখানে মানে বায়ার কোনো কিছু আপনার ডিসক্রিপশনটা দেওয়ার আগে এখানে আপনি কিছু রেডিমেড দিয়ে রাখতে পারেন কোশ্চেন, যেগুলো মানে বায়ার যাতে আপনাকে জিজ্ঞাসা না করে এখানে জানতে পারে। যেমন এখানে আমরা একটা অ্যাড করে দেখাচ্ছি, সেটা হলো যে আমরা এগুলো কি মানে ম্যানুয়ালি করব অর্গানিকলি, না এই কোনো বোট ইউজ করব, এরকম কিছু একটা দিব। তো যাই হোক, আমরা এখানে একটা কোশ্চেন দিয়ে রাখলাম। এবার আমরা নেক্সট স্টেপে যাব। এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন, অবশ্যই রিকোয়ারমেন্টে একটু ডিটেলসলি লেখার করবেন, চেষ্টা করবেন, না হয় কিন্তু আপনার প্রজেক্টটা অ্যাপ্রুভ হবে না। আর মেন থিং হচ্ছে যে ডিসক্রিপশানে আপনি অবশ্যই একটু জিনিস খেয়াল রাখবেন, যাতে ওখানে কোনো জায়গায় তারপরে আওয়ার, এজেন্সি, টিম এই শব্দগুলো ইউজ করবেন না, না হয় আপনার মানে প্রজেক্ট অ্যাপ্রুভ হবে না। আর সব সময় ইমেজের যে ওয়ার্ডগুলো ইউজ করবেন সেগুলো যেন ঠিক থাকে, না হয় যদি কোনো ওখানে গ্রামাটিক্যাল ভুল থাকে বা বানান টানান ভুল থাকে, তাহলে কিন্তু আপনাদের
প্রজেক্টটা অ্যাপ্রুভ হবে না। সো এটা অবশ্যই লক্ষ্য রেখে কাজ করবেন। আর এখানে এটা দিলাম। অবশ্যই এখানে কি তাছাড়া কি আপনাদের দরকার, যেরকম অ্যাটাচমেন্ট, ফাইল অ্যাটাচমেন্ট অথবা এই রিকোয়ারমেন্টটা কি একদম মানে আপনাদের লাগবে না লাগবে না। সো এখানে আমরা ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট অ্যাড করব, দেন সেভ টু কন্টিনিউ। ফাইনাল স্টেপ হচ্ছে এখানে আমরা দেখব, ফাইনাল স্টেপ হচ্ছে এখানে হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ সিমুলেশন প্রজেক্ট, অর্থাৎ আপনি এখানে একসাথে কয়টা প্রজেক্ট হ্যান্ডেল করতে পারবেন এরকম এখানে দেওয়া আছে লিমিটস। সো এখানে আমরা 20 দিয়ে দেবো, ম্যাক্সিমাম মেবি 20 হবে, কারণ 20টার উপর হয়তো দেওয়া যাবে না, যাক আমরা 20টাই দিয়ে রাখলাম। অ্যান্ড কপিরাইট নোটিস অ্যান্ড টার্ম অ্যান্ড কন্ডিশন, অবশ্যই এটা টিকমার্ক দিবেন, না হয় হয়তো হবে না। দেন আমরা সাবমিট টু রিভিউ করি প্রজেক্টটা। আর এখানে অবশ্যই একটা সাবমিট করার আগে আপনাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এবং সেটা ওরা বলে দিয়েছে, যেটা হলো ইমেজে যাতে কোনো রকম ওয়াটারমার্ক না থাকে, তারপরে ডিসক্রিপশান বা ইমেজে কোনো পার্সোনাল কিছু দেওয়া যাবে না। দেন হচ্ছে যে কোনো রেফারেন্স ওয়েবসাইট বা আদার কোনো ওয়েবসাইটের আপনাকে রেফারেন্স করা যাবে না, যে অন্য কোনো ওয়েবসাইটের লিঙ্ক বা এরকম কিছু। তো যাই হোক, আপনারা এগুলো লক্ষ্য রাখবেন এবং সেন্ড টু সাবমিট করবেন। এটার পরে আমাদের কাজ শেষ হয়ে যাবে। যা হোক, এখানে কংগ্রাচুলেশন দিয়ে দিয়েছে, কিন্তু তারা এই প্রজেক্টটা ম্যানুয়ালি দেখে আর রিভিউ করে আপনাকে অ্যাপ্রুভ দিবে না। এখন আমার এই প্রজেক্টটা আন্ডার রিভিউতে থাকবে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেন্ডিং অ্যাপ্রুভাল। সো এটা যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আপনার এখানে চলে আসবে, একটা আপনাকে নোটিফিকেশান দিয়ে দিবে। অ্যান্ড আপনার প্রজেক্টটা যদি অ্যাপ্রুভ নাও হয় তাও আপনাকে একটা নোটিফিকেশান দিবে, তবে ইমেইলে আপনার একদম ক্লিয়ারলি ভাবে আপনাকে বলে দিবে যে কেন আপনার প্রজেক্টটা অ্যাপ্রুভ হয়নি। সো সেখানে গিয়ে আপনি একদম দেখে নেবেন, দেন সেটা কারেকশন করে আবার সাবমিট করবেন, তাহলে আপনার প্রজেক্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে। আশা করি আমি বুঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকবে পরবর্তীতে আরো ভালো কিছু পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।